নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাদা তিল আর পোস্ত দিয়ে বানানো পোস্তর বড়ার রেসিপি। খুবই কম খরচে আপনাদের আজকে পোস্তর বড়াটা বানিয়ে দেখাবো। আসুন তাহলে দেখে নেওয়া যাক পোস্তর বড়ার রেসিপিটি। পোস্তর বড়া বানানোর জন্য আমি মেন কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দেবো। এখানে আছে হাফ বাটি মুড়ি, এখানে আছে 25 গ্রাম পোস্ত আর 25 গ্রাম সাদা তিল। প্রথমে আমি মিক্সির জারের মধ্যে মুড়ি নিয়ে নিয়েছি, মুড়িটা গুঁড়ো করে নেব। মুড়ি গুঁড়ো করে নিয়েছি, এবারে এটা একটা বাটিতে খালি করে নেব। এবারে আমি সাদা তিলটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। এবারে এরই সাথে পোস্তটা এর মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে জল ব্যবহার করব না, জল ছাড়া শুকনো এটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। জল ছাড়া মিক্সির মধ্যে আমি সাদা তিল আর পোস্তটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি খুব বেশি জল ব্যবহার করব না, সামান্য একটু জল দেব, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পোস্ত আর সাদা তিল পেস্ট করে নিয়েছি, এবারে এটা একটা পাত্রে খালি করে নেব। পোস্ত বাটা একটা পাত্রে খালি করে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি, অল্প একটু কালো জিরে আর দেব গুঁড়ো করে রাখা মুড়ি। এবারে সব কিছু খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, আপনারা ভাবছেন এর মধ্যে আমি কেন মুড়ি ব্যবহার করলাম। মুড়িটা আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করলাম। আপনারা মুড়ি গুঁড়োর বদলে এখানে ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি অল্প একটু চিনি ব্যবহার করলাম। আপনারা যদি চিনি দিতে পছন্দ না করেন চিনিটা স্কিপ করে দিতে পারেন। অল্প একটু চিনি দিলে পোস্তর বড়াগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়। আমি আজকে পোস্তর বড়ার মধ্যে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আপনারা যদি নিরামিষ দিনে বানান বা পেঁয়াজ দিতে অপছন্দ করেন তাহলে পেঁয়াজটা বাদ দিয়েও আপনারা পোস্তর বড়াটা বানাতে পারেন। সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। পোস্তর বড়ার গায়ে কোটিং করার জন্য একটা প্লেটের মধ্যে একটু গোটা পোস্ত নিয়ে নেব। হাতে একটু সাদা তেল বুলিয়ে নিয়েছি, এবারে আমি বড়ার আকারে করে নেব। আমি বড়াগুলো এরকম গোল শেপের বানিয়ে নিয়েছি, এবারে এটা আমি পোস্তর মধ্যে ভালো করে কোট করে নেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো পোস্তর বড়া রেডি করে নিলাম, এবারে এগুলো ভাজবো। তিল পোস্তর এই বড়াগুলো কিন্তু খেতেও খুব সুন্দর হয়। কড়াই দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে বড়াগুলো দিয়ে দেব। লো ফ্লেমে খুব ভালো করে লাল করে বড়াগুলো ভেজে নেব। লো ফ্লেমে বড়াগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবারে এগুলো উল্টে দেব। বন্ধুরা, পোস্তর এখন কেমন দাম আপনারা তো সবাই জানেন। আমার পক্ষে তো এত দাম দিয়ে পোস্ত কিনে পোস্তর বড়া বানানো সম্ভব হয় না। সবার কথা মাথায় রেখেই আজকে আমি সাদা তিল আর পোস্ত দিয়ে পোস্তর বড়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। যদি কেউ মনে করে যে আমরা সাদা তিল ব্যবহার করব না, শুধু পোস্ত দিয়েই পোস্তর বড়াটা বানাবো, তাহলে শুধু পোস্ত দিয়েও আপনারা পোস্তর বড়া এইভাবে বানিয়ে নিতে পারেন। সোনালী কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পোস্তর বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলো আমি তুলে নেব। এইভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব। সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি। একদম কম খরচে বানানো পোস্তর বড়ার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে এইরকম পোস্তর বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।